নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বেসনের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বেসনটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন একটা কড়ার তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেসনটাকে আমি ফেটে নিয়েছিলাম। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আবারও উল্টে দিচ্ছি। নিরামিষের দিনে আমাদের মতো গৃহিণীরা চিন্তায় পড়ে যায় যে বৃহস্পতিবার কী দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে সবার। বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। পোস্ত আর চালমগজের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর অল্প আদা। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। কড়াই তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম। আগে থেকেই ঝিঙে আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আলু আর ঝিঙে সমস্তটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিলাম পরিমাণ মতো চিনি। পোস্ত আর চালমগজের যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পুরোটাই। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিছু মশলা আমি দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ঝিঙে আর আলু খুব ভালো করে আমি কষে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এবারে আবারও চাপা খুলে খুব ভালো করে একটু নেড়ে নেব। এবারে মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো তুলে দিচ্ছি। সমস্ত বড়াগুলো তোলার পরে আবার খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো আমি জল এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে তরকারি বানালে কিন্তু মাছ যে নেই আজকে কেউ কিন্তু কোনো অসুবিধায় বোধ করবে না, খুব ভালো করেই ভাত খেয়ে নেবে। আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, গ্যাসটা অফ করে। বেসনের বড়া দিয়ে ঝিঙের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।